জানেন তো, গ্রাম্য ভাষায় একটা প্রচলিত কথা আছে, বুদ্ধি থাকলে গরজামায় যেতে হয় না। সেরকমই বুদ্ধি কাটানো একটা নাস্তার রেসিপি এবং শর্টকাট নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। রান্নাটা যেহেতু একটা আর্ট, যে যত বেশি কৌশল এখানে অ্যাপ্লাই করতে পারবে তার কাছে রান্নাটা তত বেশি সহজ এবং ইন্টারেস্ট। চলুন কথা না বেরিয়ে এবার মূল কাজে ফিরে যাই। এখানে পাউরুটিগুলোকে আমি ফার্স্টেই মাঝখান থেকে 3 কোণা শেপ করে কেটে নিচ্ছি। তবে এভাবে যে আপনাদেরও কাটতে হবে এরকম কোনো কথা নেই, যেহেতু আমার দেখতে ভালো লাগে নাস্তাগুলো এভাবে কাটলে, তার জন্য কাটা। আপনারা চাইলে পুরো আস্ত পাউরুটিও রেখে দিতে পারেন। তো এখানে আমি সবগুলো পাউরুটি মাঝখান থেকে কেটে নিয়ে এখন অপর পাশে একটা বাটিতে একটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ, এই 3টা উপকরণ একটা হুইস্কারের সাহায্যে ভালো মতো করে ফাটাই নিব। এরপরে যে ইনগ্রিডিয়েন্ট, এটাই হচ্ছে আমার সেই কৌশল বলতে পারেন আর মেইন ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন, সেটা হচ্ছে তরল দুধ। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তরল দুধ। এটা দেওয়ার পরও একটু নেড়ে ছেড়ে, যেহেতু তরল দুধ দেওয়াই ব্যাটারটা বা মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে, তার কারণে 2 টেবিল চামচ গুঁড়ো দুধও আমি এখানে অ্যাড করে দিছি। এটা টেস্ট, স্বাদ বা আপনার সফটনেস কোনো দিক দিয়ে একটু হেরফের হবে না, যেমনটা শুধু ডিম দিয়ে করলে হয়। তো একটু হুইস্কার সাহায্যে ভালো মতো করে মিক্সিং করে নেওয়ার পর আমি কড়াইতে একটু হালকা তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা গরম হতে দিব লো আছে, আর অপর পাশে আমি পাউরুটির নাস্তাগুলো তৈরি করে নিব। এখানে ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটির একটা একটা স্লাইস আমি ডুবাই নিচ্ছি এবং একটা স্লাইস ডুবানোর পরে অপর পাশে মানে উপর দিক দিয়ে আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি সেপে। তবে ওই স্লাইসটা আমি ডিমের যে মিশ্রণ ওটাতে ডুবাই নেই। তো স্লাইসটা দেওয়ার পরে ভালো করে সেপে দিয়ে উপর দিক দিয়ে আর একটু ডিমের মিশ্রণ দিয়ে দিছি। তো হয়তো বলে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না ঠিক মতো, তবে আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন আমি কিভাবে করতেছি। আর এভাবেই একটা একটা করে সবগুলো পাউরুটির নাস্তা আমি ফ্যানে দিয়ে দিব। তবে এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, নয়তো নাস্তাগুলো ফুরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নাস্তাটা ফ্যানে দেওয়ার পর মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করে অপর পাশে উল্টাই দিতে হবে, নয়তো নাস্তাটা ফুরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মুসমুসে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না বা সফটনেসটা থাকবে না। অপর পাশে উল্টানোর পর ওই পাশটাও 30 সেকেন্ড বেজে নিলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। মোট কথা দুই পাশে 30 সেকেন্ড করে করে 1 মিনিট বাজলেই এই পাউরুটির নাস্তাটা একেবারে রেডি। ও আমার আজকের এই পাউরুটির নাস্তার শর্টকাট টেকনিকটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।